আসসালামু আলাইকুম। আমি আবুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তো আজকে 19 নভেম্বর, হবিগঞ্জ জেলাধীন দিনাজপুর কলেজে আজকে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে ছিলাম। এতক্ষণ আমরা প্রায় 4 শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট করছি। এখানে রয়েছে স্কুলের, কলেজের শিক্ষার্থীবৃন্দ, এবং খুব সুন্দরভাবে আমাদের আয়োজন সম্পন্ন হয়েছে। আর আমাদের সাথে ছিলেন সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইব্রাহিম ভাই, এবং এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুমান ভাই, কেন্দ্রীয় তথ্য সম্পাদক মাহবুব চৌধুরী নৌশাদ, এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ আকাশ আলী ভাই, এবং দূর দূরান্ত থেকে আমাদের মেহমান যারা আসছেন, মুহিম ভাই, এই নাজমুল ভাই, এবং আরো অন্যান্য ব্যক্তি যাদেরকে এই হাবিব ভাই, এবং আরো ছিলেন আমাদের ভলেন্টিয়ার। তাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা আজকের ক্যাম্পেইন বাস্তবায়ন করতে পারছি। এখন আমরা তাদের কাছ থেকে অনুভূতি শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নোমান আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োজিত আছি। আলহামদুলিল্লাহ, জনসাধারণদেরকে, বিশেষ করে আমাদের দিনাজপুর কলেজের যত স্টুডেন্ট আছে তাদেরকে বিনামূল্যে রক্ত বিতরণের জন্য, রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আমাদের সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুরুতে আমি আসতে পারি নাই, শেষ পর্যায়ে এসেছি। দেখলাম খুব সুন্দরভাবে তারা এই আজকের যে বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচিটা তারা সম্পূর্ণ করেছে। সবার কাছে দোয়া চাই যেন সেভ লাইফ দূর থেকে দূর দূরান্ত পর্যন্ত এগিয়ে যেতে পারে দুর্বার গতিতে। সবার কাছে এই শুভকামনা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ কেন্দ্রীয় সাংগঠনিক নুমান আহমদ ভাইকে। এরপর যে অনুভূতি প্রকাশ করবেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইব্রাহিম ভাই। সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে, ধন্যবাদ জানাই। পাশাপাশি এই কলেজের স্যারদেরও ধন্যবাদ জানাই। তারপর দিনাজপুর কলেজের আজকের আয়োজন আমার কাছে মনে হয় মোটামুটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ জানাই আয়োজকদের। এরকমভাবে আমরা এরকম ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, শুধু ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করলেই হবে না, আমাদেরকে এর পাশাপাশি মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা সবাই জানি থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, যে রোগীদের জন্য প্রতি মাসে মাসে ব্লাডের প্রয়োজন হয়। তো আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা পরীক্ষা করার জন্য এইচবি ইলেকট্রোপ্রসেস একটা পরীক্ষা আছে। আমরা যারা ব্লাড নিয়ে কাজ করি, আমাদের উচিত শুধু রক্তদানে উদ্বুদ্ধ না করে ব্লাড মানুষকে সচেতন করা। আমি যদি বিয়ের আগে বা আমি যাকে বিয়ে করবো, আমরা দুজন যদি ইলেকট্রোপ্রসেস পরীক্ষাটা করে নিই, তাহলে আমি জানতে পারবো আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা। আমি যদি থ্যালাসেমিয়ার বাহক হই, তাহলে অবশ্যই আমার উচিত অন্য বাহকে বিয়ে না করা। বাহকে যখন বিয়ে হবে, তাহলেই আমাদের পরবর্তী প্রজন্মটা থ্যালাসেমিয়া হবে। তো আমি এই মেসেজটাই দিতে চাই, শুধু রক্তদান উদ্বুদ্ধকরণ বা রক্তদান করলেই হবে না, পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। এমনও গ্রাম আছে, এলাকা আছে থ্যালাসেমিয়া যে একটা রোগ, এই বিষয়টা অনেকেই জানে না। তো আমাদের উচিত এই রক্তদানের পাশাপাশি বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম করা। সেমিনার, এর জন্য আমরা সেমিনার করতে পারি, আলোচনা করতে পারি যে কিভাবে থ্যালাসেমিয়া রোধে কাজ করা যায়। যেখানেই মানবতা সেখানেই যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে গতকালকে রাত্রে মুভি আমার বললো যে ভাই দিনারপুর একটা প্রোগ্রাম আছে, ব্লাড ডোনেশন, ব্লাড গ্রুপিং প্রোগ্রাম, তুমি আসবা কিনা? আমি বললাম যে ঠিক আছে যাও। বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা আমার মনে হয় যে সফল। বিশেষ করে প্রত্যেকটা এরিয়াতে যদি এইরকম সংগঠনগুলা যদি ব্লাড গ্রুপিং করে, তাহলে দেখা যাবে যে ডোনারের কোনো সমস্যা হবে না। আমরা সবাই জানি প্রত্যেক এরিয়াতে ব্লাড লাগে। আর বিশেষ করে যেহেতু আমাদের হবিগঞ্জ এরিয়াতে, আমি যতটুকু পারি সব সময় সাপোর্ট দিয়ে আসবো তাদেরকে। আর আমি চাই যে ওরা যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, এবং বিশেষ করে নতুন ডোনারগুলা মানে সৃষ্টি করতে হবে। আজকে যে কলেজে করলাম প্রায় 400 জনের মতন মানুষ এখানে স্টুডেন্ট, এখানে প্রত্যেকে কিন্তু অনেক স্পিড আছে, যে প্রত্যেকটা স্টুডেন্টের মনে দেখলাম স্পিড, যে ব্লাড দেওয়ার মতন। তাদেরকে কাজে লাগাতে হবে। আমরা শুধু করে গেলাম, কিন্তু পরবর্তী সময় যদি তাদেরকে কাজে না লাগাই তাহলে কিন্তু হবে না। তাদেরকে নতুন মানে ব্লাড দেওয়াতে হবে, এবং তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা যেন সংগঠনের সাথে ইনভলভ হয়ে কাজ করে। মানবতার কাজ এবং সামাজিক কাজগুলা একা কোনোভাবেই করা যায় না, মানে সবাইকে নিয়েই করতে হয়। আর বিশেষ করে যে ভাই আজকে আপনার সুইডেন প্রবাসী, উনি উনি যতটুকু হেল্প করেছেন, আমি ওনাকে অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে, কারণ আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারা কিন্তু
নিজের খেয়ে বোনের মানে মহিষ চড়াই, এরকম আমাদের কাছে ওই রকম ফাইন্যান্স থাকে না, ওই রকম টাকা পয়সা থাকে না। আমরা চাইলে আমাদের মনটা কিন্তু চাইলে হৃদয় দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের কাছে ফাইন্যান্সের, যেহেতু আমরা মানুষ নিয়ে কাজ করি, আমাদের কাছে ওই রকম টাকা পয়সা থাকে না। বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা থাকেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারা যদি ছোট ছোট ভাবে যদি ফাইন্যান্স করেন, তাহলে দেখা যাবে যে আমরা যারা ভলেন্টিয়ার আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনার সামাজিক কাজগুলো করতে পারবো। আর একটা বিশ্বাস, যারা সামাজিক কাজ করে তারা অন্তত মানে মন থেকে সবকিছু দেওয়ার চেষ্টা করে। আপনারা যারাই আমাদেরকে মানে হেল্প করবেন, সর্বোচ্চ আমরা সেটা মানে মানুষকে কাছে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর বিশেষ করে ভাইকে ধন্যবাদ জানাই। আর ভাই, আশা করি যে আপনি যেখানে থাকেন ভালো থাকেন। আর ওই ছোট ছোট ভাইদেরকে, এরিয়ার ছোট ছোট ভাইদেরকে আপনি দেখে নেবেন, যে কোনো সময় আপনাদের কাছে যদি কোনো হেল্প চায় আপনি করবেন, এবং এটা আপনার যেমন মানে আপনার জন্য যেমন সমাজের জন্য উপকার। সবাই ভালো থাকবেন, আর সবাই 4 মাস পর রক্তদান করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারি, তাহলে এখানে সফলতা হচ্ছে নতুন যারা রয়েছে, অনেকে জানে না তাদের ব্লাড গ্রুপও। তো সেই ক্ষেত্রে যদি তাদের ব্লাড গ্রুপটা জানা দিতে পারি, এবং যাদের পর্যাপ্ত পরিমাণ ওজন আছে কিংবা সুস্বাস্থ্য ভালো, তো তারা 3 মাস পর পর বা 4 মাস পর পর তারা ব্লাড দিতে পারে। তো সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটির প্রচার সম্পাদক আকাশ আলী ভাইয়ের কাছ থেকে কিছু অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে বন্ধু তাম্বির সৌজন্যে স্পন্সর করছেন, আর বন্ধু তাম্বিরের লাগি অনেক দোয়া রইল। আর সবার প্রতি চিরকৃতজ্ঞ। এই ব্লাড ক্যাম্পিংটা খুব সুন্দরভাবে সফল হয়েছে সবার সহযোগিতায়। আমি প্রণয়কান্তি দত্ত, প্রভাষক হিসাব বিজ্ঞান, দিনারপুর কলেজ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির সকল কর্তৃপক্ষকে এত একটি সুন্দর আয়োজন আমাদের কলেজে উপহার দেওয়ার জন্য। আমি সেভ লাইফ ডোনেট সোসাইটির সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের তাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। তারা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে তারা অবগত হয়েছে, যা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই জানা উচিত যে রক্তের গ্রুপ সম্পর্কে এটি একটি অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা তারা আমাদের সামাজিক সংগঠনের সোসাইটির মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন। আমি তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, এবং তাদেরকে আমি আশা করি যে প্রতি বছরই আমাদের দিনারপুর কলেজে এসে আমাদের নতুন নতুন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে তাদেরকে জানাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আদাব। ধন্যবাদ স্যারকে। তো আজকের সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটি কর্তৃক আয়োজিত 14তম রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে যিনি আমাদের নেগেটিভ ব্লাড ডোনার, অর্থাৎ আমাদের স্বেচ্ছাসেবী এক ভাই, অত্যন্ত দূর থেকে আমাদের অতিথি হিসেবে এসেছেন, ভাই মোহাম্মদ ইমরান ভাইকে আমরা কিছু অনুভূতি বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সেভ লাইফ ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ব্লাড ক্যাম্পেইন উক্ত ব্লাড ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে দিনারপুর কলেজে। 2024 সালে এসেও আজকে আমরা দিনারপুর কলেজে দেখলাম যে এত মানুষ রক্তের গ্রুপ জানে না। বর্তমান সময়ে আমরা রক্তের গ্রুপ জানাটা কত জরুরি। যেভাবে মানুষের রক্তের প্রয়োজন হয় আজকাল, কার কখন রক্ত লাগে, আমাদের নিজের আত্মীয় স্বজনের রক্ত লাগবে, নিজের মানুষেরও রক্ত লাগবে। রক্তের গ্রুপ জানা থাকলে আমরা হুটহাট করে রক্ত দিতে পারবো। আমাদের নিজেরও প্রয়োজন হলে রক্তের গ্রুপ জানা থাকলে আমরা নিজেদের রক্ত নিজেরাই ম্যানেজ করে নিতে পারবো। ধন্যবাদ জানাই সেভ লাইফ সোসাইটিকে এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সেভ লাইফ সোসাইটির সকল সদস্যবৃন্দকে। ধন্যবাদ। যে সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটি কর্তৃক যেমন এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, আমি চাই যে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গাতে এরকম যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে, আমাদের মনে করেন এই নতুন যারা আছে তাদের গ্রুপটা জানাও অন্ততপক্ষে জরুরি। তো কারণ এই সব সময় তো আর মানুষ ব্লাড তৈরি করে না, তো রক্তের প্রয়োজনে বিশেষ করে মানুষের এই ব্লাড গ্রুপটা জানাটাই দরকার। তো আমি আর বেশি দেরি করবো না। আমি কুলাউড়া বার্তার যিনি প্রতিনিধি, আমার স্বেচ্ছাসেবী ভাই, এই নেগেটিভ ডোনার ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো সবাই আমাদের সেভ লাইফ ব্লাড ডোনেশন সোসাইটির অন্যতম শুভাকাঙ্ক্ষী যিনি ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ওনার কুলাউড়া বার্তা থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সেভ লাইফ ব্লাড ডোনেট পরিবার থেকে আমরা জানাই একরাশ ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।